বিসমিল্লাহির রহমানির রহিম। মেন্টাল অ্যাবিলিটির এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। চলেন শুরু করা যাক। এখানে প্রথম কোশ্চেনে বলতেছে আমি ড্যাশ, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এখানে ড্যাশ স্থানে কোনটি বসবে? ড্যাশ স্থানে বসবে বেদুইন। বেদুইন। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এটা কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অংশবিশেষ। বিদ্রোহী কবিতার অংশবিশেষ। তারপরের কোশ্চেন বলতেছে যে 19 দিন আগে আশিক বলেছিল তার জন্মদিন আগামী পরশুর পরের দিন। এই যে 19 দিন আগে বলেছিল তার জন্মদিন আগামী পরশুর পরের দিন। আজ মাসের আজকে যদি 29 তারিখ হয় তাহলে তার জন্মদিন কবে? তাহলে দেখি যে আজ মাসের 29 তারিখ, তাহলে এই যে 19 দিন আগে ছিল 29 মাইনাস 19 মানে 10 তারিখ। 29 দিন আগে ছিল 10 তারিখ। সেদিন বলেছিল যে তার জন্মদিন আগামী পরশুর পরের দিন। তাহলে 19 দিন আগে যদি 10 তারিখ হয় তাহলে আগামী মানে 10 তারিখের পরের দিন হবে 11 তারিখ, পরশু হবে 12 তারিখ এবং পরশুর পরের দিন যেটা বলছে যে আগামী পরশুর পরের দিন, পরশুর পরের দিন হবে 13 তারিখ, মানে জন্মদিন হবে 13 তারিখ। এটাই অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনে যাই। এখন এক্স ওয়াই এর ছবি দেখিয়ে বলল যে সে আমার মাতামহের একমাত্র কন্যার ছেলের স্ত্রী। ওয়াই এর স্বামীর সম্পর্কে এক্স এর কি হয়? দেখি যে এই যে ওয়াই এর ছবি দেখিয়ে বলল ওয়াই হচ্ছে আমার মাতামহের একমাত্র কন্যার ছেলের স্ত্রী। মাতামহ মানে নানা, নানার একমাত্র কন্যা, নানার একমাত্র কন্যা, নানার একমাত্র কন্যা আমার মা। আর মা হচ্ছে মায়ের এই যে একমাত্র কন্যার ছেলে, মানে মায়ের ছেলে হচ্ছে ভাই, আমার ভাই। তাহলে ভাইয়ের স্ত্রী, ভাইয়ের স্ত্রী, ভাইয়ের স্ত্রী হচ্ছে ভাইয়ের বউ, ভাইয়ের স্ত্রী হচ্ছে ভাইয়ের বউ। এখন বলতেছে যে ওয়াই এর স্বামী সম্পর্কে এক্স এর কি হয়? এখন ওয়াই এক্স এর ভাইয়ের বউ। এখন তাহলে এই যে পাইলাম ওয়াই হচ্ছে এক্স এর ভাইয়ের বউ, এখানে পাইলাম এই যে ভাইয়ের বউ। তাহলে ওয়াই এর স্বামী এক্স এর ভাই, ভাই হয়, তাহলে ওয়াই এর স্বামী এক্স এর ভাই হয়। তাহলে অ্যান্সার হবে ভাই, ভাই। এখানে বলতেছে LEGIUBM অক্ষরগুলোকে নিয়ে নতুন করে সাজালে কোনটি পাওয়া যাবে? একটি দেশের নাম বেলজিয়াম। অক্ষরগুলো সাজালে পাওয়া যাবে বেলজিয়াম, তা একটি দেশের নাম। যে বেলজিয়াম একটি দেশের নাম। নিচের কোন বাক্যে তারিখ লেখার নিয়ম সঠিকভাবে অনুসরণ করা হয়েছে? এই যে এখানে 12ই ফাল্গুন বৃহস্পতিবার, এই যে ফাল্গুনের পর একটা কমা দেওয়া লাগতো, এটা হবে না, তাই এখানে 15ই কার্তিক কমা আছে ঠিক, সোমবারের পর কমা আছে 1428 সালে, এইটা ঠিক আছে। এটা দেখি দোসরার পরে কমা দিয়েছে, এটা হবে না, দোসরা চিত্রর পরে কমা হইতো। তাহলে 25শে বৈশাখ 1431, এই যে 25শে বৈশাখের পর একটা কমা হইতো, সে কারণে এটাও হবে না। তার অ্যান্সার হবে আমার হচ্ছে 15ই কার্তিক সোমবার 1428 সালে রিমা ঢাকা যায়। অকাল বোধন বাগধারাটির অর্থ কি? অসময়ে আবির্ভাব, অসময়ে আবির্ভাব। অকাল বোধন, অসময়ে আবির্ভাব। মরালিটি বাংলা পরিভাষাটির অর্থ কি? সদাচার। মরালিটি শব্দের অর্থ সদাচার, সদাচার। মরালিটি সদাচার, মরালিটি সদাচার। সাব আর্ব এর বাংলা পরিভাষা কোনটি? সাব আর্ব হচ্ছে শহরতলি, সাব আর্ব। আরবান হচ্ছে শহর, আর সাব আর্ব শহরতলি, শহরতলি। সাব আর্ব শহরতলি। নিরক্ষরের বিপরীত শব্দ কোনটি? নিরক্ষর এই যে স্বাক্ষর, স্বাক্ষর বফলা নেই যেখানে, তাহলে দন্তের সহায়কার কয়মুদ্দিন র, স্বাক্ষর, স্বাক্ষর। আর এই স্বাক্ষর যেটা বফলা আছে তার মানে হচ্ছে সই বা দস্তখত, এই যে সই বা দস্তখত এই স্বাক্ষর মানে। আর যেটাই বফলা নেই সেখানে হবে হচ্ছে অক্ষর জ্ঞান সম্পন্ন, মানে যিনি লেখাপড়া জানেন। প্রভাকর শব্দের কোনটি প্রতিশব্দ? প্রভাকর, প্রভাকর শব্দের প্রতিশব্দ হচ্ছে সূর্য, প্রভাকর সূর্য। পাবক শব্দের প্রতিশব্দ কোনটি? পাবক, অনল,
বহ্নিহি হুতাশন, অনল বহ্নি হুতাশন, পাবক আগুন, আগুন শব্দের প্রতিশব্দ পাবক, আর পাবক শব্দের প্রতিশব্দ অনল। FIA যেভাবে পাকিস্তানের সাথে সম্পর্কিত, একইভাবে চীনের সাথে কোনটি সম্পর্ক? MSS। FIA হচ্ছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি, গোয়েন্দা সংস্থা। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা MSS সে মিলিটারি অফ স্টেট সিকিউরিটি চাইনিজ, চীনের গোয়েন্দা সংস্থা। এটা খুবই গুরুত্বপূর্ণ, মিলিটারি অফ স্টেট সিকিউরিটি চাইনিজ, MSS চীনের গোয়েন্দা সংস্থা। আর ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। ইম্পর্টেন্ট। ফাহিম সজীবের ছবি দেখিয়ে বলল সে আমার পিতামহের একমাত্র পুত্রের স্ত্রীর ছেলে। তাহলে সজীবের বাবা সম্পর্কে ফাহিমের কে হয়? চলেন দেখি। এখন বলতেছে এই যে ছবির লোকটি হচ্ছে পিতামহ, মানে আমার দাদার একমাত্র পুত্র, মানে দাদার একমাত্র পুত্র হচ্ছে আমার বাবা, দাদার পুত্র বাবা, একমাত্র পুত্র বাবা, বাবার স্ত্রী মানে মা, বাবার স্ত্রী হচ্ছে মা, আর স্ত্রীর ছেলে হচ্ছে ভাই অথবা আমি, ভাই। এখানে বলতেছে সজীবের বাবা সম্পর্কে ফাহিমের কে হয়, অর্থাৎ যেহেতু এরা দুজন ভাই পরস্পরের, তাহলে সজীবের বাবাও ফাহিমের বাবা হবে। তাহলে বাবা সজীবে, যেহেতু এই যে ফাহিম এবং সজীব ভাই পাইলাম, আমরা এই যে ভাই পাইলাম, সেহেতু হচ্ছে বাবা, সজীবের বাবা ফাহিমেরও বাবা, অ্যান্সার বাবা। এখানে বলতেছে রাইটার ইজ টু বুক, মানে বই যে লেখেন তাকে রাইটার বলা হয়। স্কাল্পচার ইজ টু স্ট্যাচু, স্ট্যাচু হবে, এই যে স্ট্যাচু, স্কাল্পচাররা স্ট্যাচু বানায়, মূর্তি বানায় যারা, তাদেরকে স্কাল্পচার বলা হয়। তাহলে বাঘের চামড়া কীর্তি, এই যে এক কথায় প্রকাশ, বাঘের চামড়া কীর্তি। সাপের খোলস কি? নির্মুখ, সাপের খোলস নির্মুখ। বাঘের চামড়া কীর্তি, সাপের খোলস নির্মুখ, মনে রাখতে হবে। বাঘের চামড়া কীর্তি, সাপের খোলস নির্মুখ। এই যে ম্যানি ম্যান ডাইড ইন, এই যে 1971, মানে একটা সাল দেওয়া আছে, সালের আগে সবসময় ইন হয়, সালের আগে ইন হয়। ম্যানি ম্যান ডাইড ইন 1971 ফর আওয়ার ফ্রিডম, দেশের জন্য স্যাক্রিফাইস বোঝালে ডাইড ফর বসে। তাহলে ম্যানি ম্যান ডাইড ইন 1971 ফর আওয়ার ফ্রিডম, সালের পূর্বে ইন বসছে এখানে, আর হচ্ছে এই যে দেশের জন্য স্যাক্রিফাইস বোঝাতে ফর বসছে। আথার বর্ণগুলোকে নতুন করে সাজালে কোন বর্ণটি পাওয়া যাবে? আথার, একে সাজালে পাওয়া যাবে আর্থ, EARTH, এই আর্থ পাওয়া যাবে। আর্থ একটি গ্রহ, এই যে আথার সাজালে আর্থ হয়। নিচের কোনটি অন্যান্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? বড় দিদি, 4 অধ্যায়, গৃহদাহ, শেষ প্রশ্ন। এই যে 4 অধ্যায় দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, আর বড় দিদি, গৃহদাহ, শেষ প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। তাহলে 4 অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের, বাকিগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে অ্যান্সার হবে 4 অধ্যায়। নিচের কোনটি কৃষ শব্দের বিপরীত শব্দ? কৃষ শব্দের বিপরীত শব্দ স্থূল। কৃষ মানে দুর্বল বা পাতলা, আর স্থূল মানে মোটা। কৃষ শব্দের বিপরীত শব্দ স্থূল। প্রাণোদ, প্রাণী, কান্তিমান। প্রাণোদ এর সমার্থক শব্দ পানি, কান্তিমান সুন্দর, কান্তিমান সুন্দর, কান্তিমান হচ্ছে সুন্দর, কান্তিমান সুন্দর। The fourth vowel from the beginning of this sentence is the letter, fourth vowel। এই সেন্টেন্সটি, এখানে যে এই যে সেন্টেন্সটি, এর ফোর্থ ভাওয়াল, প্রথম থেকে ফোর্থ ভাওয়াল। তাহলে আমরা দেখি, এই যে প্রথম ভাওয়াল এই ই, দ্বিতীয় ভাওয়াল ও, তৃতীয় ভাওয়াল ইউ, আর চতুর্থ ভাওয়াল হচ্ছে এই যে ও। তাহলে অ্যান্সার মেবি ও। দেখি যদি ভুল নিয়ে থাকে, এই যে ও। নিচের কোনটি ভিন্ন? 111, 125, 157, 162। এখানে 157 বাদে সবগুলো আমার হচ্ছে মৌলিক সংখ্যা না, 157 হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কিভাবে জানবো? এই যে 157 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই, দিয়ে 6 দিয়ে ভাগ দিই, যদি ভাগ যায় তাহলে এটি মৌলিক সংখ্যা।
অথবা 1 যোগ দিয়ে যদি ভাগ দিয়ে 6 দিয়ে ভাগ যায় তাহলে সেটি মৌলিক সংখ্যা। তাহলে কোনো সংখ্যার সাথে অর্থাৎ কোনো সংখ্যার সাথে আমার ধরি x একটা সংখ্যা, এর সাথে 1 যোগ অথবা বিয়োগ দিয়ে যদি 6 দিয়ে ভাগ করা যায় তাহলে যদি বিভাজ্য হয় তাহলে জেনারেলি সংখ্যাটি মৌলিক সংখ্যা হয়ে থাকে। 157 যে দেখেন এই যে 157 মৌলিক সংখ্যা, অন্যগুলো যৌগিক সংখ্যা। তারপরে লন্ডনের সাথে লন্ডন আই যেভাবে জড়িত মুম্বাইয়ের সাথে তেমনি কোনটি সম্পর্কিত? মুম্বাইয়ের সাথে সম্পর্কিত গেটওয়ে অফ ইন্ডিয়া। লন্ডন আই হচ্ছে একটা বিখ্যাত আপনার স্থাপত্য নিদর্শন, আর মুম্বাইয়ের হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া একটা বিখ্যাত নিদর্শন। যে দেখেন লেখা আছে যে বিখ্যাত নিদর্শন হলো লন্ডন আই লন্ডনের, আর মুম্বাইয়ের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো গেটওয়ে অফ ইন্ডিয়া। মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। সান সোলার সিস্টেম আর আর্থ হলে কি হবে? সানের নিজস্ব সোলার সিস্টেম, আর আর্থের আছে হচ্ছে আমার এই যে ইকোসিস্টেম। পৃথিবীতে দেখি ইকোসিস্টেম, পৃথিবীর ইকোসিস্টেম সানের সোলার সিস্টেম, মানে সিস্টেম বোঝাচ্ছে এখানে। এই যে সান সোলার সিস্টেমের কেন্দ্রস্থল আর আর্থ হচ্ছে ইকোসিস্টেম তৈরি করে, তাই সঠিক উত্তর ইকোসিস্টেম। নিচের কোনটি ভিন্ন? আপেল, অরেঞ্জ, ক্যারট, বানানা। এই যে ক্যারট, আপেল, অরেঞ্জ আর বানানা হচ্ছে ফল, আর এই ক্যারট হচ্ছে সবজি, সবজি হিসাবে খাওয়া যায় ক্যারট। আর এই আপেল মিষ্টি, অরেঞ্জ মিষ্টি, বানানা মিষ্টি, আর ক্যারট হচ্ছে সবজি। এই যে ক্যারট একটি সবজি যা রান্না করে খাওয়া যায়। সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতাকে? সৈয়দ শামসুল হক। সীমানা ছাড়িয়ে সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক সীমানা ছাড়িয়ে। গুরুত্বপূর্ণ। ওডোমিটার গতি পরিমাপক যন্ত্রের নাম ওডোমিটার। গতি পরিমাপক যন্ত্রের নাম ওডোমিটার। এই যে তাহলে কোন পরিমাপক যন্ত্র? ব্যারোমিটার না। আর্দ্রতা পরিমাপক যন্ত্র না, হাইড্রোমিটার। তারপরে হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র, অ্যালটিমিটার না, হাইগ্রোমিটার না। তাহলে গ্যাসের চাপ মাপক যন্ত্র ম্যানোমিটার, এটা ঠিক আছে। তাহলে ঘ অ্যান্সার, ম্যানোমিটার অ্যান্সার হবে, ম্যানোমিটার। তাহলে গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র ম্যানোমিটার, আর হচ্ছে গতি পরিমাপক যন্ত্র ওডোমিটার। আপনার হচ্ছে মোটরসাইকেলের গতি পরিমাপক যন্ত্র ওডোমিটার, এটা খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন। এই যে মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র ম্যানোমিটার। হুইচ চয়েস প্রোভাইডস দ্য অ্যান্সার? লাফ ইজ টু ক্রাই, মানে হাসাহাসির বিপরীত শব্দ কান্না, আর ড্যাশ ইজ টু স্যাড। এই যে হ্যাপি ইজ টু স্যাড, মানে হ্যাপি মানে আনন্দিত, আর এর বিপরীত শব্দ স্যাড। বুক রিডার, এই যে একজন রিডার যিনি বই পড়ে, আর হচ্ছে এখানে অ্যান্সার হবে কার্পেন্টার। একজন কার্পেন্টার এই যে টুল ইউজ করে। দেখেন অ্যান্সার যে বই পাঠককে সাহায্য করে, কাঠমিস্ত্রি বা হচ্ছে কাঠমিস্ত্রিকে এই যে সরঞ্জাম কাঠমিস্ত্রিকে কাজ করতে সাহায্য করে। তাহলে টুল কার্পেন্টার। নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ? নীলদর্পণ একটা নাটক, রুদ্রমঙ্গল কাব্যগ্রন্থ, বহিপ্রির নাটক, ডাকঘর নাটক। তাহলে এই যে রুদ্রমঙ্গল কাব্যগ্রন্থ কাজী নজরুল ইসলাম, নীলদর্পণ হচ্ছেন দীনবন্ধু মিত্রের নাটক, বহিপীর সৈয়দ ওয়ালিউল্লাহ নাটক, ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। তাহলে অ্যান্সার হবে রুদ্রমঙ্গল। এই যে অ্যাঞ্জেলস জলপ্রপাত ভেনিজুয়েলায়, মানে সবচাইতে গভীরতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেলস জলপ্রপাত, এটা গুরুত্বপূর্ণ। কোনটি সবচাইতে গভীরতম জলপ্রপাত? অ্যাঞ্জেলস ফল, ভেনিজুয়েলায় অবস্থিত। এইবার বলতেছে গুয়ারিকা জলপ্রপাত কোথায় অবস্থিত? গুয়ারিকা জলপ্রপাত হচ্ছে ব্রাজিলে অবস্থিত, ব্রাজিলে। অ্যান্সার হবে ব্রাজিল।
ব্রাজিল। ঘোর অন্ধকার রাত্রি এর এক কথায় প্রকাশ কি হবে? এই যে তামসি, তামসি। ঘোর অন্ধকার রাত্রি তামসি, তামসি, তামসি মানে অন্ধকার। এখানে বলতেছে অ্যারেঞ্জ করতে বলতেছে। প্রথমে কোনটা হবে? এই যে দেওয়া আছে প্রথমে কি, ডোর, লক, রুম, সুইচ অন। তাহলে আমরা ফার্স্টে কি করি? ফার্স্টে হাতে দেখেন, ফার্স্টে হাতে চাবি নিই, তারপরে লকে তালার কাছে যাই, তারপরে ডোর খুলি, তারপর রুমে ঢুকি, তারপরে হচ্ছে আমরা যে সুইচ মানে আলোর বা বাতি বা ফ্যানের সুইচ চালু করি প্রথমে। তাহলে প্রথমে কি, তারপরে লক, তারপরে ডোর, তারপরে রুম, তারপরে সুইচ অন। এবার বলতেছে যে আলিফ একটি মেয়েকে দেখে তার বন্ধু হাবিবকে জিজ্ঞাসা করলো, মেয়েটি কে? হাবিব বলল, মেয়েটির মা, আমার দাদির একমাত্র মেয়ে। তাহলে হাবিবের সাথে মেয়েটির সম্পর্ক কি? দেখি চলেন। বলতেছে যে আলফি মেয়েকে জিজ্ঞাসা করলো যে মেয়েটি কে? হাবিব বলল। এখন হাবিব বলতেছে যে ওই মেয়েটির মা আমার দাদির একমাত্র ছেলে। তাহলে হাবিবের দাদির একমাত্র মেয়ে, হাবিবের দাদির একমাত্র মেয়ে। দাদির একমাত্র মেয়ে হলে ফুপু। দাদির একমাত্র মেয়ে আমার ফুপু হবে। তাহলে হাবিবের দাদির একমাত্র মেয়ে হাবিবের ফুপু। আর হাবিবের ফুপুর মেয়ে, যে মেয়েটির মা বলতেছে সেহেতু ফুপুর মেয়ে, ফুপাতো বোন। তাহলে হাবিবের সাথে মেয়েটির সম্পর্ক কি? ফুপাতো বোন। আবার বলি যে হচ্ছে প্রথমে বলতেছে যে মেয়েটির মা আমার দাদির একমাত্র মেয়ে। আমার দাদির একমাত্র মেয়ে হচ্ছে আমার ফুপু। হ্যাঁ, আর মেয়েটির মা আমার ফুপু। তার মানে হচ্ছে মেয়েটি আমার ফুপার মেয়ে, ফুপাতো বোন। একজন দলনেতা দেখলেন যে তার দল কোনো কাজের সময় ঠিক মানে সঠিকভাবে সহায়তা করছে না, তার কি করা উচিত? তাহলে তার কাজ সঠিকভাবে সকলকে কাজ ভাগ করে দেওয়া উচিত। একজন দলনেতা দেখলেন তার দল কোনো কাজের সময় সঠিকভাবে সহায়তা করতেছে না, কেউ কাউরে সহায়তা করছে না, কি করা উচিত? কাজটি নিজে সম্পন্ন করা তো পসিবল না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে খুব একটা লাভ হবে না, ফার্স্টে নিজেকেই সলভ করার চেষ্টা করতে হবে। দলকে কঠোরভাবে নির্দেশ দেওয়া, কঠোরতা উচিত নয়, দলকে সঠিকভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া। হ্যাঁ, এটাই ঠিক। সে দায়িত্বশীল পদক্ষেপ। ক্লাসে আপনি দেখলেন একজন ছাত্র পরীক্ষার সময় নকল করছে, আপনি কি করবেন? বিষয়টি এড়িয়ে যাবেন? না, আপনি অন্য সহপাঠীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। পরীক্ষার সময় আলোচনা সম্ভব না। শিক্ষকদের কাছে ঘটনাটি জানাবেন, এটা করা উচিত। নকল করতে সাহায্য করবেন, এটা করা উচিত না। তার মানে শিক্ষকদের কাছে ঘটনাটি জানাবো। ভূমধ্যসাগর ও আটলান্টিক সাগরের সাথে জিব্রাল্টার প্রণালীর যে সম্পর্ক, কৃষ্ণ সাগর ও ভূমধ্যসাগরের সাথে কোনটির সম্পর্ক? দেখি যে ভূমধ্যসাগর, এই যে মনে করেন একটা এইখানে ভূমধ্যসাগর, এখানে আটলান্টিক মহাসাগর, এই যে এই সাইডে পুরা আটলান্টিক মহাসাগর, এই পাশে আছে আপনার হচ্ছে ইউরোপ মহাদেশ, এইভাবে আছে। আর এই পাশে মনে করেন আছে হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের সব দেশগুলো এখানে আছে। এটা হচ্ছে ইউরোপ মহাদেশ। হ্যাঁ, এখানে আছে মরক্কো, এখানে আছে হচ্ছে স্পেন। তাহলে এইখানে এই প্রণালীটার নাম জিব্রাল্টার প্রণালী। তাহলে কৃষ্ণ সাগর এবং ভূমধ্যসাগরের সাথে কোনটি সম্পর্ক? এখন দেখেন, এই যে এইটা যদি আমার ভূমধ্যসাগর হয়, এই যে এই পজিশনে আছে আমার কৃষ্ণ সাগর। হ্যাঁ, তাহলে এইখানে আমার হচ্ছে এই
এই ভিতর দিয়ে যে ফাঁকা এই প্রণালীটা, এই যে ভিতরের এই প্রণালীটাকে বলা হয় বসফরাস প্রণালী। তাহলে দেখেন কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী এটা খুবই ইম্পর্টেন্ট, যে ভূমধ্য সাগর এবং আটলান্টিক সাগর, তার মানে একদিকে ইউরোপ মহাদেশ আর একদিকে আফ্রিকা মহাদেশ পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী দ্বারা, জিব্রাল্টার প্রণালী দ্বারা। আর এখানে মনে করেন হচ্ছে এই যে এইখানে হচ্ছে ইউরোপ মহাদেশ, এই যে এইটা ইউরোপ মহাদেশ, আর এইখানে মনে করেন এশিয়া মহাদেশ, এইটাকে বিভক্ত করেছে বসফরাস প্রণালী দ্বারা। বসফরাস, সেই বসফরাস প্রণালী, বসফরাস প্রণালী পৃথক করেছে এই ইউরোপ এবং হচ্ছে আমার এশিয়া মহাদেশ, আমাদের এশিয়া মহাদেশ। এখন বলতেছে অ্যারেঞ্জ করতে, দেখি আমরা যে প্রথমে দেওয়া আছে পুলিশ, তারপর পানিশমেন্ট, ক্রাইম, জাজমেন্ট। ফার্স্টে একটা ক্রাইম হয়, কেউ একটা দুর্ঘটনা ঘটায়, ক্রাইম করে, তারপর সেখানে পুলিশ যায়, সে আপনার পুলিশ তদন্ত করে, ধরে আমার হচ্ছে বিচারকের কাছে পাঠায়, বিচার করে, বিচারের পর পানিশমেন্ট দেয়, দেয়। আপনি একটি অফিসে কাজ করেন এবং দেখলেন আপনার সহকর্মী কাজের সময় অনৈতিক কিছু করছেন, আপনার কি করা উচিত? আপনার বসের কাছে ঘটনাটি জানাবেন? প্রথমেই জানানো উচিত না। বিষয়টি তার সঙ্গে সরাসরি আলোচনা করবেন? হ্যাঁ, এটা উচিত, বিষয়টি তার সাথে সরাসরি আলোচনা করা উচিত। তারপরে বিষয়টি এড়িয়ে যাবেন? না, বিষয়টি এড়ানো উচিত না। বিষয়টি নিয়ে অফিসের অন্য কর্মচারীদের সাথে আলোচনা করবেন। প্রথমে অন্য কর্মচারীদের সাথে আলোচনা না করে তার সঙ্গে সরাসরি আলোচনা করা উচিত। যদি দেখি যে কাজ হচ্ছে না, তারপরে অন্যান্যদের সাথে আলোচনা করতে পারি। তার মানে অ্যান্সার হবে বিষয়টি তার সঙ্গে সরাসরি আলোচনা করব। মানুষের জীবনকে দোতলা ঘরের সঙ্গে তুলনা করলে তার উপরের ঘর হয় মনুষ্যত্ব। এটা মোতাহের হোসেন চৌধুরী, আমরা ছোটবেলায় পড়ে আসছি যে হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে, আমাদের পাঠ্য বই ছিল যে মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা জীবসত্তা, আমাদের জীবসত্তা, পশুসত্তা, আর মনুষ্যত্ব হচ্ছে উপরের তলা, মনুষ্যত্ব উপরের তলা। খুবই গুরুত্বপূর্ণ লাইন। নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে? এই যে টিপি, এটা দেখি আমরা, এটাকে সাজালে হয় পারসিস্ট। এগুলো খুবই কঠিন, আসলে এটা ইম্পর্টেন্ট। ভিক্টোরিয়া ক্রস যেভাবে ব্রিটেনের সাথে সম্পর্কিত, একইভাবে ফ্রান্সের সাথে কোনটি সম্পর্কিত? ফ্রান্সের সাথে সম্পর্কিত লিজিয়ন অফ অনার। এগুলো হচ্ছে আপনার হচ্ছে সামরিক খেতাব, সর্বোচ্চ, ব্রিটেনের সর্বোচ্চ সামরিক খেতাব ভিক্টোরিয়া ক্রস। ব্রিটেনের ভিক্টোরিয়া ক্রস। এবার ফ্রান্সের সর্বোচ্চ সামরিক খেতাব লিজিয়ন অফ অনার, অর্থাৎ ফ্রান্সের লিজিয়ন অফ অনার, ফ্রান্সের লিজিয়ন অফ অনার। তারপর জার্মানির বলতেছে দ্য ক্রস অফ অনার ফর ভ্যালার। তাহলে দ্য ক্রস অফ অনার ফর ভ্যালার জার্মানির সর্বোচ্চ খেতাব। ভারতের সর্বোচ্চ খেতাব পরমবীর চক্র। তারপরে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ খেতাব মেডেল অফ অনার। গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে যে এই চিত্রে কতভাবে আমার হচ্ছে রং করতে পারবো যেহেতু যাতে দুটি সংলগ্ন অঞ্চলের রং যেন এক না হয়। মানে এখানে যদি একরকম কালার করি, এইখানে আরেক রকমের কালার করতে হবে, আবার এটাও সংলগ্ন, এইখানে আবার সেম কালার করা যাবে না। দেখি অ্যান্সার আমরা, এই যে এইভাবে রং করছে, এই যে একটা সবুজ রং নিচে করলাম, এখানে সবুজ, তারপর তার পাশে লাল, তার পাশে আবার সবুজ করছে, আর যাতে এই লাল এই সবুজের সাথে না মিলে সে কারণে এখানে আবার হলুদ করছে। এভাবেই এই লাল করছে, সবুজ করছে, হলুদ করছে, তারপরে আবার সবুজ করছে, যাতে না মিলে। এখানে লাল করলে সমস্যা নেই, মানে টোটাল 3টা কালার নিছে। এখানে লাল করছে,
এটার সাথে যাতে না মিলে সেহেতু সবুজ নিছে, আর এই দুইটার সাথে যা না মিলে এখানে হলুদ নিছে, মানে টোটাল 3টা কালার নিছে। এই যে সর্বনিম্ন 3টা রঙের প্রয়োজন, সর্বনিম্ন 3টা রঙ, মানে আরো রং নেওয়া যেতে পারে, কিন্তু সর্বনিম্ন 3টা রং প্রয়োজন। কোন জোড়াটি ব্যতিক্রম? এখানে বলতেছে যে প্রথমটা বলতেছে ভলিউম লিটার, এই যে আয়তনের একক লিটার, টাইমের একক সেকেন্ড, লেন্থ দৈর্ঘ্যের একক মিটার, প্রেসারের একক ব্যারোমিটার। না, প্রেসারের একক ব্যারোমিটার না, প্রেসার মাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। চাপ, দেখি প্রেসারের একক কি, এই যে পরিমাপের একক, আর হচ্ছে আপনার হচ্ছে প্রেসার পরিমাপের যন্ত্র, তাই এই জোড়াটি ব্যতিক্রম, মানে দেওয়া নেই। তাহলে অ্যান্সার হবে প্রেসার ব্যারোমিটার। তাহলে একক এগুলো সব, এই 3টা একক আর এটা যন্ত্র। এখানে বলতেছে ঘড়ির কাঁটা, ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা দিনে কতবার মিলিত হয়? দিনে কতবার মিলিত হয়? 1 ঘন্টায় একবার মিলিত হয়, 6 ঘন্টায় 6 বার মিলিত হয়, 12 ঘন্টায় 11 বার মিলিত হয়, 24 ঘন্টায় 22 বার মিলিত হয়, তার মানে 22 বার মেবি। দেখেন 1 ঘন্টায় একবার মিলিত হয়, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, 6 ঘন্টায় 6 বার, 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার। আর ঘড়ির কাঁটা ঘুরাই দেখলে আমরা পাবো আনসার 22 বার। ফাইন্ড দ্য অড অন আউট, এদের মধ্যে কোনটা অড? মানে দেখেন ডিন মানে গুহা, মানে জন্তুটা যেখানে গর্তে বাস করে, রুফ মানে ছাদ, বড় মানে হচ্ছে গর্ত করা, শিয়াল বা খরগোশের গর্ত, সেই জন্তুদের গর্ত মানে তাদের বাস করা, নেস্ট মানে পাখির বাসা, মানে বাস করার স্থান। তাহলে এই রুফ মানে ছাদ, এটা বাদে বাকি সবগুলো বাস করার স্থান বা গুহা বোঝাচ্ছে, তাহলে অ্যান্সার হবে রুফ। আর্জেন্টিনার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমন সম্পর্ক কোনটির? ব্রাজিলের হচ্ছে টাকা বা মুদ্রার নাম এই যে রিয়েল, রিয়েল, আর আর্জেন্টিনার মুদ্রার নাম পেসো, ব্রাজিলের মুদ্রা রিয়েল, রিয়েল। এখানে বলতেছে 786 মানে যদি হয় স্টাডি ভেরি হার্ড, তারপরে আপনার হচ্ছে 958 মানে হয় হার্ড ওয়ার্ক প্লেস, আর হচ্ছে 645 মানে যদি হয় স্টাডি অ্যান্ড ওয়ার্ক, তাহলে ভেরি শব্দটির সাংকেতিক কোড কত? ভেরি, অ্যান্সার দেখি। এখানে বলতেছে ফার্স্ট টানি স্টাডি ভেরি হার্ড, আর হচ্ছে সেকেন্ড টানি হার্ড ওয়ার্ক প্লেস, এই যে স্টাডি ভেরি হার্ড, হার্ড ওয়ার্ক প্লেস। হ্যাঁ, এখানে দেখেন যে কমন পাওয়া যাচ্ছে হার্ড, দুই জায়গাতেই হার্ড আছে, আর এখানে উপরেও 8 আছে, নিচেও 8 আছে, মানে হার্ড সমান আমার হচ্ছে 8 পাইলাম, হার্ড সমান 8 পাইলাম, এপাশে দুইটা হার্ড আছে, একটা হার্ড নিলাম, এপাশে দুইটা 8 আছে, মানে হার্ড সমান 8, লিখে রাখি। হার্ড সমান 8 পাইলাম। আবার দেখেন এখানে স্টাডি ভেরি হার্ড, আর তার পরেরটা নিলাম স্টাডি অ্যান্ড ওয়ার্ক, তার মানে দুই জায়গায় স্টাডি আছে, আর এইখানে দেখেন সিমিলার আছে হচ্ছে 6, এখানে 6 আছে, এখানে 6 আছে, মানে স্টাডি সমান 6, স্টাডি সমান 6 পাইলাম। হার্ড সমান 8 পাইলাম, স্টাডি সমান 6 পাইলাম। এবার আমার হচ্ছে চাইছে ভেরি শব্দটির সাংকেতিক কোড কত? স্টাডি ভেরি হার্ড, এখন স্টাডি সমান 8 পাইছি, মানে স্টাডি সমান 8 পাইছি, এই যে হার্ড সমান 6 পাইছি, ভেরি সমান কত? এই যে এখানে 8 পাইছি স্টাডি, তারপরে হচ্ছে 6 পাইছি হার্ড, আর ভেরি তাহলে এই যে 7 পড়ে থাকছে, 7, যে 7 8 6 মানে হচ্ছে আমার স্টাডি ভেরি হার্ড, যার হচ্ছে 8 হচ্ছে স্টাডি, 6 হচ্ছে হার্ড, তার মানে 7 আমার হচ্ছে ভেরি।
যে 7 হচ্ছে ভেরি। বলতেছে যে ধরুন আপনি বিসিএস ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। স্যারের একটি প্রশ্নের জবাবে আপনি সঠিক উত্তর দিলেন, কিন্তু স্যার আপনার উত্তরটিকে ভুল বলল। এমন অবস্থায় আপনি কি করবেন? আপনি সঠিক উত্তর দিলেন কিন্তু স্যার ভুল বলছে। তাহলে স্যারের সাথে তর্ক করবেন? না। স্যারকে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করবেন। হ্যাঁ, এটা করা উচিত। স্যারকে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা। স্যারের কাছে উত্তরের রেফারেন্স জানতে চাইবেন? স্যারের কাছে কখনো রেফারেন্স চাইতে চাওয়া ঠিক না। রাগ করে রুম থেকে বের হয়ে যাবেন। রেগে গেলেন তো হেরে গেলেন। তাহলে অ্যান্সার হবে স্যারকে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করবেন। নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ? এখানে আমার নীল দর্পণ নাটক, রক্তাক্ত প্রান্তর নাটক, বহিঃপীড় নাটক, বিলেতে ৭০০ দিন, এটা ভ্রমণ কাহিনী। তাহলে অ্যান্সার হবে বিলেতে ৭৫০ দিন। যে অ্যান্সার বিলেতে ৭৫০ দিন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে প্রকাশ্যে সবার সামনে ভুলের জন্য তিরস্কার করলেন, আপনার কি করা উচিত? আপনার উচিত হচ্ছে আপনি বলবেন যে আপনি একান্ত দুঃখিত এবং পরে আরো ভালোভাবে কাজ করবেন। দরিদ্রতার সাথে নিবিড় সম্পর্ক কোনটি? দরিদ্রতার সাথে সম্পর্ক এই যে ফ্যামিলিয়াল রিটার্ডিয়েশন। কারণ কি, যে দেখেন মেটাবলিক ডিসঅর্ডার মানে পেটে অসুখ, তাহলে ফ্যামিলিয়াল রিটার্ডেশন মানে পারিবারিক প্রতিবন্ধকতা আপনার দরিদ্রতা আনতে পারে। বার্থ ইনজুরি জন্মগত সমস্যা না। ফিটাল ড্যামেজ ভ্রূণের ক্ষতি, এটাও না। তাহলে দরিদ্রতার সাথে পারিবারিক প্রতিবন্ধকতার সম্পর্ক রয়েছে। নিচের কোনটি শুদ্ধ? অধ্যয়নই ছাত্রদের তপস্যা। তো দেখি আমরা, এই যে শুদ্ধ বাক্য তুমি নির্দোষ নও, এটা শুদ্ধ। তাহলে এই যে আমরা অশুদ্ধ বাক্যগুলো দেখি, যে তোমার সৌজন্যতায় আমি মুগ্ধ হয়েছি, এটা হবে সৌজন্যে। আমার হচ্ছে দেখি সৌজন্য তাই হয় না, মনে করেন সুজন প্লাস অন্তুর্য, তাহলে হয় সৌজন্য। এই সৌজন্য একটা প্রত্যয় অলরেডি যোগ করছি অন্তুর্য, সেখান থেকে হয়েছে সৌজন্য। আবার তার সাথে আরেকটা প্রত্যয় যদি তা যুক্ত করি, একসাথে দুইটা প্রত্যয় কখনো যোগ করা যায় না, সেজন্য হচ্ছে সুজন সৌজন্য হয়। সৌজন্য তাই আবার ডবল প্রত্যয় যোগ করা যায় না। তারপরে বলতেছে অধ্যয়ন ছাত্রদের তপস্যায়, যে অধ্যয়ন বানানটা ঠিক নাই, অধ্যয়ন হবে। কারণ কি দেখেন, আমরা জানি বি যোগ অর্থ, একে লেখা যায় ব্যর্থ, মানে ই যোগ, এই যে এখানে ই আছে, হর্ষই আছে, আর এখানে অ আছে। অ থাকলে এখানে শুধু জফলা হয়, অ থাকলে জফলা হয়। আর আরেকটা দেখেন বি যোগ আখ্যা, আখ্যা, মানে এখানে যদি আ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে বয়জাফলা আকার ব্যাখ্যা হবে, বয়জাফলা আকার হবে। আ থাকলে আকার হবে, আর অ থাকলে আমার শুধু জফলা, অ থাকলে শুধু জফলা। তাহলে দেখেন এখানে অধ্যয়ন অধি প্লাস অয়ন, এখানে আয়ন না, অধি প্লাস অয়ন, অ আছে সেহেতু এই যে অধ্যয়ন হবে। যদি আয়ন থাকতো, আয়ন তো হয় না, সেজন্য আমার হচ্ছে আ হবে না, অধ্যয়ন আ হবে না, এখানে অ হবে। আর এখানে সে কৌতুক করার কৌতূহল সম্বরণ করতে পারলো না, এই যে কৌতূহল বানান ভুল করছে, এটা সঠিক বানান, এটা সম্বরণ হয় না, সংবরণ হবে। তাহলে সঠিক বাক্য হচ্ছে তুমি নির্দোষ নও। হি ডাইড ইন কার অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্টে মারা বোঝালে ইন বসে। ব্যাকটেরিয়া কলেরা আর ভাইরাস ইনফ্লুয়েঞ্জা, ভাইরাসের কিছু রোগ আছে, এগুলোর নাম আমরা মুখস্থ করলে বাকি সবগুলো ব্যাকটেরিয়ার খাতে পড়ে।
ভাইরাসের রোগগুলো মনে রাখার কৌশল হচ্ছে বসন্ত মাসে আইলো ভাই, ভাইডারে পাইলো ইনফ্লুয়েঞ্জা জ্বরে। এখানে এটাকে ভাঙলে যে রোগগুলো পাবো সেগুলো হচ্ছে আমার ভাইরাস ঘটিত রোগ, এগুলো আপনারা পড়ে নিন। আর বাকি যত রোগ আছে সেগুলো হচ্ছে আমার হচ্ছে ব্যাকটেরিয়া এবং হচ্ছে ছত্রাকজনিত রোগ। ছত্রাকজনিত রোগ একটাই আছে, খোসপাসড়া, আর বাকিগুলো ব্যাকটেরিয়া। তাহলে ছত্রাকজনিত রোগ, খোসপাসড়া আর ভাইরাসজনিত রোগ 10-12টা মতো আছে বললাম, আর বাকি সব ব্যাকটেরিয়া। কোনটি ভিন্নধর্মী শব্দ? দ্রুমারি, এই যে দ্রুমারি মানে হাতি, আর হচ্ছে বাকি হুতাশন, কৃষাণু, পাবক এগুলো মানে আগুন, তাহলে দ্রুমারি। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন মিনিংফুল সিকোয়েন্স, তাহলে আমরা প্রথমে মেম্বার মানে কিছু মেম্বার মিলে আসবে হচ্ছে ফ্যামিলি, আর কিছু ফ্যামিলি নিয়ে তৈরি হবে একটা কমিউনিটি, তারপরে সেই কমিউনিটি মিলায় হবে একটা লোকালিটি, এবং সেই লোকালিটি মিলায় হবে একটা কান্ট্রি। এই যে মেম্বার ইজ এ ইন্ডিভিজুয়াল পারসন, এই স্মলেস্ট ইউনিট। তারপরে বলছে কিছু মেম্বার মিলায়ে একটা ফ্যামিলি গঠন করবে, কিছু ফ্যামিলি মিলায়ে একটা লোকালিটি, এবং সেই লোকালিটি মিলায়ে কমিউনিটি, কমিউনিটি, কিছু ফ্যামিলি মিলায়ে কমিউনিটি হবে, সেই কমিউনিটি মিলায়ে লোকালিটি হবে, তারপরে কান্ট্রি হবে। নিচের কোনটি ভিন্ন ধরনের? এই যে রজনী উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বাকি 3টা ক্ষুধিত পাষাণ, কঙ্কাল মণিহারা রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প, ক্ষুধিত পাষাণ, কঙ্কাল মণিহারা, আর হচ্ছে রজনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। অন গুড অন ডিজার্টস অ্যানাদার টার্ন, এটাকে সাজালে মানে সঠিকভাবে অ্যারেঞ্জ করলে অন গুড টার্নস ডিজার্ভ অ্যানাদার মানে হচ্ছে সাহায্য, উপকার ইত্যাদির প্রতিদিন দেয়া আমাদের কর্তব্য। তাহলে প্রথম শব্দ ওয়ান, যার শেষ বর্ণ ই, অ্যান্সার হবে ই। প্রোনাউন সবসময় আগে বসে, সেই হিসেবে ওয়ানটা আগে বসছে আর কি। নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজালে একটি অর্থবোধক শব্দ চড়ে আসবে? এই যে এইটা, এই সাজালে পাওয়া যায় অবিনত, অবিনত, অবিনত। আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ, তাহলে প্রতিদান কে লিখেছেন? আল মাহবুব। প্রতিদান জসিমউদ্দিন, প্রতিদান জসিমউদ্দিনের রচিত কবিতা প্রতিদান। শ্বেত বর্ণপদ্ম এক কথায় কি? পুণ্ডরিক। শ্বেত বর্ণপদ্ম পুণ্ডরিক, শ্বেত বর্ণপদ্ম পুণ্ডরিক। আপনি একটি দলের নেতৃত্বে আছেন এবং দলের একটি সদস্য তার কাজের নির্ধারিত সময়সীমা পূর্ণ করতে পারছেন না, আপনার কি করা উচিত? তার কাজ সম্পন্ন না হওয়া সত্ত্বেও অন্য সদস্যদের কাজের জন্য দায়ী করা, না, এটা করা উচিত না। তারপরে হচ্ছে তাকে দল থেকে বের করে দিবেন, এটা উচিত না। অন্যদের কাছে তার কাজের জন্য অভিযোগ করবেন, না। তার সাথে একান্ত কথা বলবেন এবং তার সমস্যাগুলো শুনবেন। হ্যাঁ, মানুষের সমস্যা থাকতে পারে, তার সাথে একান্ত কথা বলবো এবং হচ্ছে তার সমস্যাগুলো শুনবো। এফবিআইয়ের সাথে যেমন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, তেমন এফএসবির সাথে কোন দেশের সম্পর্ক? এফএসবির সাথে রাশিয়ার সম্পর্ক। এফবিআই মানে হচ্ছে ফেডারেল ব্যুরো ইনভেস্টিগেশন, হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, খুবই গুরুত্বপূর্ণ। এফএসবি ফেডারেল সিস্টেম, এটা এফএসবি হচ্ছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেউ একজন এসে বলল যে আপনার প্রতিবেশী আপনার গাছের ফল চুরি করেছে, আপনার তখন কি করা উচিত? তার সাথে আলোচনা করা উচিত। আগে প্রতিবেশীকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত। প্রতিবেশীর গাছের ফল চুরি করবেন না, প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, আগে বিষয়টি তদন্ত করা উচিত। এই যে এলডোপ্রা, অক্ষরগুলোকে নতুনভাবে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে? এলডোপ্রা নতুনভাবে সাজালে পাওয়া যায় লিওপার্ড, লিওপার্ড, লিওপার্ড। লিওপার্ড হচ্ছে চিতা, একটা প্রাণী, তাহলে পাওয়া যাবে প্রাণী। যার চেষ্টা নাই এক কথায় কি বলা হয়? নিরীহ।
চেষ্টা করে না যে নিরীহ নিরীহ। নিচের কোনটি ব্যতিক্রম? সারঙ্গ, দন্তাবল, মৃগ, সুনয়ন। ব্যতিক্রম হচ্ছে দন্তাবল। দন্তাবল মানে হাতি, দন্তাবল মানে হাতি। আর সারঙ্গ, মৃগ, সুনয়ন এগুলো মানে হরিণ হরিণ। সারঙ্গ, মৃগ, সুনয়ন, হরিণ। দন্তাবল হাতি। এই যে এখানে বলছে রিয়া, সারা এবং তামান্নার মা তাদেরকে কিছু টাকা 4:5:6 অনুপাতে ভাগ করে দিলেন। তামান্না পেল 180 টাকা। তাহলে রিয়া ও সারার মোট কত টাকা পাবে? দেখেন, ধরে নিই যে রিয়া পায় 4x টাকা। এই যে 4x 4x 5x, সারা পায় 5x এবং হচ্ছে তামান্না পায় 6x। এখন তামান্না 6x সমান 180 টাকা পায়। তার মানে এই যে প্রশ্ন মতে 6x সমান 180, তার মানে হচ্ছে x সমান 30। এখন তাহলে x সমান 30 পেয়ে গেছি, তার মানে হচ্ছে রিয়া পায় 4x সমান 120, সারা পায় 5x সমান 150। তাহলে রিয়া প্লাস সারা পায় 120 প্লাস 50 150 270 টাকা। হোয়াইট হাউসের সাথে যুক্তরাষ্ট্রের যেভাবে সম্পর্কিত, সেভাবে ঠিক 10 ডাউনিং স্ট্রিটের সাথে কোন দেশটির সম্পর্কিত? যুক্তরাজ্য। 10 ডাউনিং স্ট্রিট যুক্তরাজ্যের সম্পর্কিত। এই যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সরকারি বাসভবন হোয়াইট হাউস, তেমনিভাবে যুক্তরাজ্যের মানে হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 ডাউনিং স্ট্রিট। নিচের কোন বাক্যটি শুদ্ধ? তুমি নির্দোষী নও, পূর্ব দিকে সূর্য উদয় হয়, একটি গোপনীয় কথা বলি, বিধি লঙ্ঘন হয়েছে। এই যে একটি গোপনীয় কথা বলি, এটি হচ্ছে শুদ্ধ বাক্য। এটা কয়ের হচ্ছে ভুল, কারণ তুমি নির্দোষী হবে না, নির্দোষ নও হবে, নির্দোষ নও। পূর্ব দিকে সূর্য উদয় হয়, এটা উদয় হবে না, উদিত হয়, উদিত হয়। আর এখানে বিধি লঙ্ঘন হয়েছে হবে না, বিধি লঙ্ঘিত হয়েছে, বিধি লঙ্ঘিত হয়েছে। তারপরে এখানে বলতেছে এটাকে সাজাও ঠিক মতো। প্রথমে প্রেজেন্টেশন, রিকমেন্ডেশন, অ্যারাইভাল, ডিসকাশন, ইন্ট্রোডাকশন। তাহলে প্রথমে হবে অ্যারাইভাল। ফার্স্টে আমরা অ্যারাইভাল করি, তারপরে ইন্ট্রোডাকশন লিখি, তারপরে প্রেজেন্টেশন দিই, ডিসকাশন এবং সবার লাস্টে দিই রিকমেন্ডেশন। থিসিস লিখলে এটা বোঝা যায়। প্রথমে অ্যারাইভাল, তারপরে ইন্ট্রোডাকশন ভূমিকা, তারপরে প্রেজেন্টেশন দিই, সবার লাস্টে ডিসকাশন এবং তারপরে কোনো রিকমেন্ডেশন থাকলে সেটা দিই। ভাইবা বোর্ডে একজন বোর্ড সদস্য একটি বিষয়ে আপনার মতামতের বিরুদ্ধে পোষণ করলেন, তাহলে তার সাথে যুক্তি নির্ভরভাবে নিজের মতামতকে ব্যাখ্যা করব। যুক্তি নির্ভরভাবে নিজের মতামত ব্যাখ্যা করব। তর্কে জড়ানো উচিত না, এড়িয়ে অন্য প্রসঙ্গ বলাও ঠিক না। নিজের মত পরিবর্তন করে বোর্ড সদস্যদের মতের সাথে একমত হব, এটাও উচিত না, কারণ আপনারটাও সঠিক হতে পারে, কনফিউজ করার জন্য বলতে পারে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কোন দুটি বাংলা মাসের উল্লেখ রয়েছে? ফাল্গুন এবং অগ্রহায়ণ। এই যে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ওমা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি। তাহলে ফাগুন এবং অগ্রহায়ণ। নিচের কোনটি ব্যতিক্রম? নরপতি, ভূপাল, কনক, সম্রাট। এখানে নরপতি মানে রাজা, ভূপাল মানে রাজা, সম্রাট মানে রাজা, কনক মানে হচ্ছে স্বর্ণ বা সোনা, তাহলে অ্যান্সার হবে কনক। পারমাণবিক বোমা আবিষ্কার করেছেন ওপেনহাইমার। রকেট আবিষ্কার করেছেন ডব্লিউ কনগ্রিড। রকেটের আবিষ্কারক ডব্লিউ কনগ্রিড। ক্যারিবিয়ান সমুদ্রের সাথে জামাইকা যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ভূমধ্য সাগরের সাথে কোনটি সম্পর্কিত? এই যে ক্যারিবিয়ান সাগর আর হচ্ছে আমেরিকায় হচ্ছে ক্যারিবিয়ান সাগরের ভিতরে অবস্থিত একদম জামাইকা, আর তেমনিভাবে ভূমধ্য সাগরের ভিতরে অবস্থিত সাইপ্রাস। এই যে জ্যামাইকা একটি দ্বীপ রাষ্ট্র যা সম্পূর্ণ ক্যারিবিয়ান সাগরে অবস্থিত, তেমনিভাবে সাইপ্রাস একটি দ্বীপ রাষ্ট্র যা সম্পূর্ণ ভূমধ্য সাগরে অবস্থিত। আফটার দ্য সুইট মিট কামস দ্য সর সস। বলতেছে আফটার দ্য সুইট মিট কামস দ্য সর সস। যত হাসি তত কান্না বলে গেছে রাম শর্মা। যত হাসি তত কান্না বলে গেছে রাম শর্মা। আফটার দ্য সুইট মিট কামস দ্য সর সস। পেনের কি হইল? তাহলে এটা হবে সর সস।
পরীক্ষা হলে আপনি কোনো প্রশ্নের অ্যান্সার না জানলে কি করবেন, কি করা উচিত? ঠান্ডা মাথায় চিন্তা করে যা জানেন তার ভিত্তিতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আনুমানিক ভিত্তিক উত্তর লিখবেন, এটা বিসিএস এ লিখে কাম নাই। প্রশ্নটি এড়িয়ে যাবেন, ঠান্ডা মাথায় চিন্তা করাই ভালো। পাশের সহপাঠীর সাহায্য নেবেন, এক্সপেল হয়ে যাবেন। তারপরে পুঁটি মাছের প্রাণ মানে ছোট মন, উড়ন পেকে মানে গুরুত্বহীন লোক, সরি উড়ন পেকে মানে অপব্যয়, উড়ন পেকে অপব্যয়, উড়ন পেকে অপব্যয়, এই যে উড়ন পেকে অপব্যয়। আর পুঁটি মাছের প্রাণ ছোট মন, ছোট মন হলে পুঁটি মাছের প্রাণ, আর উড়ন পেকে অপব্যয়। In an oven, it is impossible to boil water. ওভেনে ওয়াটার বয়েল করা কি পসিবল? কুক ফিশ মাছ কুক করা কি পসিবল? মেক মেয়োনিজ বানানো কি পসিবল? বেক এ কেক বানানো কি পসিবল? ইট ইজ ইম্পসিবল টু মেক মিওনিজ বানানো ইম্পসিবল। মিওনিজ বানানোর জন্য অনেক প্রসেস করা লাগে, ডিরেক্ট ওভেনে এটা ইম্পসিবল। বয়েল ওয়াটার পানি গরম করা যেতে পারে, পানি যদি আমরা করা গেলেও মিওনিজ এক প্রকার সস তৈরি করা যায় না। অর্পণ গ্রহণ আর উদার সংকীর্ণ। অর্পণ এর বিপরীত শব্দ গ্রহণ, উদারের বিপরীত শব্দ উদার সংকীর্ণ। ড্যাশ মানুষকে যে শিক্ষা দেয় পাঠ্যপুস্তক তা দিতে পারে না। পরিবেশ, প্রকৃতি, পৃথিবী, সমাজ। প্রকৃতি মানুষকে যে শিক্ষা দেয় পাঠ্যপুস্তক তা দিতে পারে না। প্রকৃতি তার নিজস্ব নিয়মে শেখায়, যেমন গাছপালা, নদী-নানব, আকাশ আমাদের ধৈর্য, সহনশীলতা এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া শেখায়। The spelling of the two words have been jumbled up. Trace the correct words which have got opposite meaning to each others. মানে এই যে এইটার অপোজিট মিনিং হবে, হ্যাঁ এটা অপোজিট হবে এমন মিনিং এই দুইটা দ্বারা তৈরি করতে বলতেছে। তাহলে এই যে এই প্রথমটা দিয়ে বানাইলাম ড্যামেজ, আর এইটা দিয়ে বানাইলাম রিপেয়ার। ড্যামেজ হলে রিপেয়ার করতে হবে, তার মানে এই দুইটা বিপরীত শব্দ মিলে গেছে। অ্যান্সার হবে ড্যামেজ রিপেয়ার। নিচের কোনটি ভিন্ন? মেয়ার, লাস, কক, ফিলি। এখানে মেয়ার মানে হচ্ছে মেয়ার স্ট্যালিয়ন মানে ঘোড়া, মহিলা ঘোড়াকে মেয়ার বলে। লাস, ল্যাড মানে পুরুষ বালক, আর লাস মানে বালিকা, ল্যাড লাস বালিকা। তাহলে মেয়ার দ্বারা স্ত্রীবাচক, ল্যাস দ্বারা স্ত্রীবাচক। কক হেন, এই যে কক মানে মোরণ আর মোরগ, আর হেন মানে হচ্ছে মুরগি। কক পুরুষবাচক বোঝাচ্ছে, তাহলে প্রথম দুইটা দ্বারা স্ত্রী, এটা দ্বারা পুরুষ। আবার ফিলি মানে হচ্ছে মহিলাবাচক বোঝাচ্ছে, যে ফিলি মানে ঘটকি, বাচ্চা ঘটকি, যে সুক্রি। তাহলে এই ক, খ এবং ঘ দ্বারা স্ত্রীবাচক, আর কক মানে হচ্ছে পুরুষবাচক, তার মানে অ্যান্সার হবে কক। এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন। আমরা দেখি কি, প্রথমে খেলা ঘর সাজাইলাম, হইলো হচ্ছে আমার একটা উপন্যাস। নৌকাডুবি সাজাইলাম, একটা উপন্যাস পাইলাম। কোহেলিকা সাজাইলাম, একটা উপন্যাস পাইলাম। আর হচ্ছে কয়ের যে সাজাইলাম, ক সাজায় হইলো বোধ উদয়, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি শিক্ষামূলক গ্রন্থ। তাহলে এই তিনটা পাইলাম উপন্যাস, আর এইটা পাইলাম বোধ উদয়, যেটা হচ্ছে শিক্ষামূলক গ্রন্থ। তাহলে বোধ উদয় আমার হচ্ছে অ্যান্সার। এমন প্রশ্ন হলে অ্যান্সার করা টাফ হয়ে যায়, এমন যদি হুবহু কমন চলে এসে মারি দেবো, না হলে দরকার নেই। আপনার বাড়ির সামনে একটি ছিনতাই হচ্ছে, কি করা উচিত? পুলিশকে ফোন করা উচিত। সাহিত্যে নোবেল পেয়েছেন হানকাং, এবং রসায়নে নোবেল পেয়েছেন কে? যে ডেভিড বেকার সাহেব রসায়নে নোবেল পেয়েছেন। এবার রসায়নে 3 জন নোবেল পেয়েছেন। এই যে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড বেকার, ডেভিড হাসাবিস এবং জাম্পার, এই 3 জন। এবার সাহিত্যে নোবেল পেয়েছেন হানকাং, শান্তিতে নোবেল পেয়েছেন নিহন হিদানকিও। এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই যে জাপানি সংস্থা নিহন হিদানকিও। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেয়েছেন
ভিক্টর অ্যামব্রোস আর গারি রাভকান। ভিক্টর অ্যামব্রোস, গারি রাভকান। তাহলে সাহিত্যে নোবেল পেয়েছেন হানকাং, সাহিত্যে হানকাং। তারপরে হচ্ছে শান্তিতে জাপানি সংস্থা নিহন হিদানকিও। চিকিৎসা বিজ্ঞানে পেয়েছেন ভিক্টর অ্যামব্রোস আর গ্যারি রাভকান। আর হচ্ছে রসায়নে 3 জন, ডেভিড বেকার, ডেভিস হাসাবিস এবং জন এম জাম্পার। প্রধানমন্ত্রীর সর্বনিম্ন নিয়োগ বছর হচ্ছে 25 বছর। রাষ্ট্রপতি সর্বনিম্ন 35 বছর বয়সে রাষ্ট্রপতি নিয়োগ হতে পারেন। প্রধানমন্ত্রী হতে পারেন 25 বছরে। She died in negligence, died through negligence, অবহেলায় মারা গেলে থ্রু বসে। He died through negligence, অবহেলায় মারা গেলে থ্রু বসে। After dash comes fair weather, after clouds comes fair weather, after clouds come fair weather, দুঃখের পরেই সুখ আসে। কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়? পাণিনি, তৎকালীন, পৃষ্ঠপ্রদর্শন, শিরশ্ছেদ। এই যে পৃষ্ঠপ্রদর্শন বানান ভুল, বাকি সবার বানান ঠিক আছে। পৃষ্ঠপ্রদর্শনে মধ্যাহ্ন না দন্তান্ন হবে। এই যে বানানটি অশুদ্ধ, অপর 3টি বানান শুদ্ধ। এই যে পৃষ্ঠপ্রদর্শন দন্তান্ন হচ্ছে। নিচের কোনটি ভিন্ন? এই যে এই 3টা হচ্ছে, দেখেন, যে গণতন্ত্র, স্বায়ত্তশাসন, মানবাধিকার, এই 3টি ধারণা স্বাধীনতা এবং অধিকারের সাথে সম্পর্কিত। অপরদিকে কর্তৃত্ববাদ হলো একনায়কতন্ত্র। অকুল পাথার, সীমাহীন বিপদ। নকড়া চকড়া মানে হচ্ছে সস্তা দর, সস্তা দর, নকড়া চকড়া সস্তা দর। রেস ফ্যাটিক, ফাস্ট হাঙ্গার। গাড়ি চালালে একসময় ফ্যাটিক, ক্লান্তি, অবসাদ চলে আসে। তা সেমনিভাবে ফাস্ট, উপোস করলে ক্ষুধা লাগে। যে রোজা থাকলে বুঝতে পারি। আপনার বাবার বোনের একমাত্র ছেলের মেয়ের মেয়ে আপনার কি হয়? মানে দেখি প্রথমে, আপনার বাবার বোন ফুপু, এবার ফুপুর বাবা মানে দাদার ছেলে, একমাত্র ছেলে মানে তোমার বাবাই, তার মেয়ে, আপনার বোন, তার মেয়ে, বোনের মেয়ে ভাগ্নি হয়। বোনের মেয়ে ভাগ্নি, ভাইয়ের ছেলে ভাতিজা, ভাইয়ের মেয়ে বা ছেলে ভাতিজা, বোনের মেয়ে বা ছেলে ভাগ্নি। কোনটি ভিন্ন? কাউ, টাইগার, বেয়ার, স্নেক। এই যে স্নেকের তো পা নাই, বাকি 4 জনেরই পা আছে। অথবা এই চতুষ্পদ প্রাণী, স্নেক হলো সরীসৃপ প্রাণী। এই যে দেখি এখানে বলতেছে সিরিজের পরের বর্ণটি কোনটি? এখানে যদি আমরা দেখি যে I T A L Y, ইতালি। তারপরে এই যে S P A I N, স্পেন। তারপরে এই যে I N D I, তার মানে এখানে A মানে ইন্ডিয়া, তাহলে পরের বর্ণ হবে ইন্ডিয়া, A। বি, বিহাইভ, তাহলে ডগ কি হবে? বি মানে মৌমাছিরা থাকে, মৌমাছি চাকে, ডগ থাকে হচ্ছে কেনেল মানে কুকুর রাখার জায়গা, কুকুর রাখার ঘর, কেনেল কুকুর রাখার ঘর, তাহলে অ্যান্সার হবে কেনেল। বি, বিহাইভ, ডগ, কেনেল। এই যে সিফেইক, বর্ণগুলোকে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে? একে সাজালে পাওয়া যাবে প্যাসিফিক পাওয়া যাবে। দেখেন এই যে প্যাসিফিক, মহাসাগর বোঝাবে। ফাইন্ড দ্য অড অন আউট, এখানে ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমান, অ্যামেচার মানে হচ্ছে
অপরিপক্ক, স্কলার মানে বুদ্ধিমান, স্যাভার মানে বুদ্ধিমান, তাহলে অ্যামিচার নাদান, অন্যদের থেকে বিপরীত। এই যে দেখেন সাভেন্ট মানে পণ্ডিত, স্কলার মানে জ্ঞান, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমান। তারপরে আসতেছে লুসিড, অ্যাম্বিগিয়াস। লুসিড মানে স্পষ্ট, অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট, হুইমসিক্যাল মানে খামখেয়ালি, আর এই যে হার্ড হেডেড মানে লুসিড অ্যাম্বিগিয়াস একে অপরের বিপরীত শব্দ। হুইমসিক্যাল মানে খামখেয়ালি, আর হার্ড হেডেড মানে কোনো কিছু করার আগে অনেক চিন্তা করে এমন। এই যে হার্ড হেডেড বাস্তব বুদ্ধি জ্ঞান সম্পন্ন, তাহলে হুইমসিক্যালের বিপরীত শব্দ। এখানে ক্রম, যৌক্তিক ক্রম কোনটা? আমরা নিচ থেকে শুরু, উৎপাদক থেকে শুরু করে খাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। তাহলে প্রথমে পাইতেছি পাতা, উৎপাদক, ক্যাটারপিলার মানে হচ্ছে পোকা, ছোট পোকা, তারপরে হচ্ছে বার্ড, তারপরে ফক্স, সর্বশেষে হচ্ছে শেষ স্তরের খাদক লায়ন। ক্যাটারপিলার মানে পোকা। জার্মান, ফ্রান্স, বেলজিয়াম, জার্মান, ফ্রান্সের, বেলজিয়াম, চীন, রাশিয়া। তার মানে জার্মান ফ্রান্সের মাঝখানে একটা দেশ আছে বেলজিয়াম, চীন রাশিয়ার মাঝখানে কোন দেশ আছে? এই যে মনে করেন এই একটা জার্মান, এইখানে আছে ফ্রান্স, এইখানে ছোট্ট করে একটা দেশ আছে, এটা হচ্ছে এই বেলজিয়াম। তাহলে এই যে এই বিশাল বড় রাশিয়া, এই বিশাল বড় মনে করে চীন, এই চীনের এই পাশে একটা দেশ আছে, সেই দেশকে ঠেকাইতে এখানে চীনের মহাপ্রাচীর দিয়েছিল। সেই দেশটা হচ্ছে মঙ্গোলিয়া। এই মঙ্গোলিয়ারা চীনে এসে অ্যাটাক করতে এই বরাবর, এটা মঙ্গোলিয়া আর এটা চায়না, এই মঙ্গোলিয়াদের ঠেকাইতে মনে হচ্ছে চীনের মহাপ্রাচীর দেওয়া হয়েছে। তাহলে অ্যান্সার হবে মঙ্গোলিয়া। এটা আগের মতোই, লাগবে না। ডিপথেরিয়া, কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, হুপিং কাশির তাহলে আমার বৈজ্ঞানিক নাম কি? এই যে বর্ডেটালা পেটুয়াসিস, এটা হচ্ছে হুপিং কাশির বৈজ্ঞানিক নাম, বর্ডেটালা পেটুয়াসিস। ডিপথেরিয়া কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, আর হুপিং কাশি বর্ডেটালা পেটুয়াসিস। আকাশের সমার্থক শব্দ নয় কোনটি? অবনী। এই যে খোলক মানে আকাশ, নভ মানে আকাশ, আর হচ্ছে অম্বর মানে আকাশ, অবনী মানে পৃথিবী, অবনী মানে পৃথিবী, খোলক মানে আকাশ, নভ মানে আকাশ, অম্বর মানে আকাশ, অবনী মানে পৃথিবী। আমি চিরোদ্যম, দুর্বিনত, নৃশংস, মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ, পৃথ্বীর। এখানে হবে পৃথ্বীর এখানে হবে পৃথিবীর। এটা বিদ্রোহী কবির অংশ, বিদ্রোহী কবিতার অংশ কাজী নজরুল ইসলামের। জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। অ্যারিস্টটল অনেক বিজ্ঞানের জনক। নিচের কোনটি ভিন্ন? ডালিয়া, রোজ, ওয়াক, টুলিপ। মানে হচ্ছে ডালিয়া, গোলাপ, টুলিপ এগুলো সবই ফুল, কিন্তু ওক একটা গাছ, ওক গাছ, ফুল নাই। তাহলে ডলমেন এর সাথে সর্বদা সম্পর্কিত কোনটি? ডলমেন, পাথর, স্টোন। ডলমেন হচ্ছে পাথর দিয়ে তৈরি আসবাবপত্র। এই যে পাথরের আর টেবিল, পাথরের টেবিলকে বলা হয় ডলমেন। তাহলে অ্যান্সার হবে এর সাথে সম্পর্কিত স্টোন। হি ইজ ট্রাইং টু ড্যাশ হিজ সন অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য জব। এই যে পুট ফরওয়ার্ড, হি ইজ ট্রাই টু পুট ফরওয়ার্ড হিজ সন অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য জব। যে কাউকে এগিয়ে দেওয়া, কারোর নাম প্রস্তাব করা, নিজের ছেলের নাম প্রস্তাব করছে, রিকমেন্ডেশন করতেছে, পুট ফরওয়ার্ড। সামার ডাজ নট মেক এ ওয়ান সোয়ালো, বাক্যটিকে সাজালে প্রথম বর্ণের শেষ বর্ণ কোনটি হবে? ওয়ান সলো ডাজ নট মেক এ সামার, ওয়ান সলো ডাজ নট মেক এ সামার, এক মাঘে সেচ যায় না। ওয়ান সলো ডাজ নট মেক এ সামার, এক মাঘে সেচ যায় না, তার মানে ওয়ান এর শেষ বর্ণ ই। কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা অসম্ভব? আইন ছাড়া, আইন ছাড়া সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব না, আইন লাগবে সাম্য প্রতিষ্ঠা করতে হলে। নিচের কোনটি ভিন্ন ধরনের? জীবন ক্ষুধা,
একরাত্রি সমাপ্তি দৃষ্টিদান, এগুলো হচ্ছে প্রেমের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গল্প একরাত্রি সমাপ্তির দৃষ্টিদান। জীবন খোদা আবুল মনসুর আহমেদের উপন্যাস।